বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আনারসি, মোর কথাটা তো শুনবা নাকি? কি বলবেন আপনি? কি বলবেন? এই বলবেন তো যে আপনাকে জোর করে নিয়ে গেছে, আপনি না করতে পারেননি তাই চলে গেছেন? না, এই তো তুমি সবকিছু বুঝতে পারছো, তাইলে পরে খামাখা মাইন্ড করো কেন কও তো? আচ্ছা, আপনাকে মানুষ যা করতে কবে আপনি তাই করবেন, তাই না? না না, বিষয়টা সেই রকম না। ঘটনা হইলো কি যে কালি হার লাগে মই একটু সিনেমায় দেখছি, এটা তো একটা সিম্পল ব্যাপার, আর কিছু হয় নাকি? কি? এটা সিম্পল ব্যাপার? সিম্পল? আপনারা ছাত্রী মাস্টার শুধু হাত ধরাধরি করে সিনেমা দেখে আসবেন, এটা সিম্পল বিষয়? আচ্ছা ঠিক আছে, যাওয়া রইছে, তুমি মোর সাথে একটু কথা কও, একটু মন খুলে। না, আমি আপনার কথা কব না, আপনি চলেন। আগে তো আপনার ছাত্রী আমাকে স্কুলে যেতে দেয়নি, 2 দিন নষ্ট করেছে, আজকে আপনি নষ্ট করতে যাচ্ছেন। চলেন আপনি। আচ্ছা ঠিক আছে, মুই আর তোমার দিন নষ্ট না করি, তুমি স্কুলে যাও, স্কুল থেকে ঘুরে আসো, মুই বিকালে এখানে খানে খানে অপেক্ষা করবো, তুমি কবে আসবা? কথা দাও মোরে। আরে খোদা, রূপালী, তুমি মোর জীবনটা থামা থামা করে দিচ্ছ, তুমি মোর মধ্যে কিন্তু বিরহ ঢুকাই দিলা, বুঝছো? রমেশ, এই আরে একটু আসতে ঢোক, কানে থাকলে তালা লাগাই দিলি। হ্যাঁ, ও বাড়ি কি সব একদিনে বানায় ফেলাবি নাকি? এ গায়ে তো বাতাস লাগায় করতেছো। হ্যাঁ, গায়ের পরিস্থিতি কি? ও ছোট ভাই, আপনারা আগেও কইছি, এখনো কইতাছি, আপনি কোনো টেনশন লিয়েন না। আচ্ছা, বাঁশির সুর? তবে চিকন সুর। আজ মনে হয় উনি বাজাচ্ছে। আমি তো যা দরকার। শালার মশা কামড়ে নিজের সময় ফেললেন না, না খোলাই ফেলছে একবারে মরে। মা কোথায়? ও, মা তো একটু ওদিক গেছিল। আমি যাই।
হয়েছে তো, অনেক সুন্দর বাঁশি বাজাইছেন, এখন একটু থামেন না। হ্যাঁ, আপনি অনেক সুন্দর বংশীবাদক হয়ে গেছেন, এবার একটু থামেন। একটু থামেন না। কি হইল? আপনি তো অনেক ভালো বংশীবাদক হয়ে গেছেন। হয়েছে তো, শুনলাম অনেক সুন্দর হয়েছে। থামেন না। ঘটনা কি? মাস্টার গেল গা বাঁশি শব্দ করতে গায়ে। কি এখনো বাঁশির সুর বাজতেছে? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে। সর্বনাশ, মুই তো ক্যাসেট প্লেয়ার এনে রাই খাইলাম। খালুজান যদি ক্যাসেট না নিয়ে গেলে তোমার মাইরে ফেলাইবে, কি করবো? ওখানে যামু, গেলে যদি ধরা খাই চাইলে তোমার পিঠের চামড়া তুলে ফেলাইবে। না, ক্যাসেট না লুয়ে যাবো না। কি মোর ক্যাসেট কই? সর্বনাশ, এই কুপাটি তোমার ক্যাসেট লই গেছে। মুই এখন কি করবো? আরে খোদা, খালু তোমার মাইরে ফেলাইব। সর্বনাশ হয়ে গেল মোর। কি করতে কি করলাম মুই? হায় হায়। বস আর তো একটু টিপা টিপা দিব নাকি বস? না বে, আমি ঘুমায় গেলে আমার পাও দুইটা একটু টিপা দিস। বস এটা কত করে পারতেছিলাম। কি কবি কয়া ফেলা। বস আনারসি কি আমার কোনোদিন হইব না? কেন, তোর অনের কথা ছিল নি? না, সব বিষয় তো আর ওর কথা থাকে না, কিছু কিছু বিষয় কইরা নিতে হয়, সম্পর্ক বানায় নিতে হয়। বাবা, তুই তো সাংঘাতিক জ্ঞানের কথা কয়া ফেলাইছস। কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা বস? আনারসি তো আবার প্রেম করে মাস্টারের লগে, নিজের চোখেই তো দেখলি। তারপরে তুই ওরা প্রেম করবি, ভালোবাসবি, বিয়ে করবার চাস? ওই বিয়ার আগে সবাই প্রেম ভালোবাসা একটু একটু করে, আর অবশ্য তোর বিয়া শুধু হয়ে যায় নাই। আর আমিও তো মনে করেন ওস্তাদ খুব ফ্রেশ মানুষ না, আমারও তো একটু একটু সমস্যা আছে। তো আনারসি যদি আমার বিয়ে করতে রাজি হয় তাহলে আমি সব কিছু মাইনে নেব ওস্তাদ, কোনো সমস্যা থাকবো না। কি বে, তোর কাছে দিন নতুন কাহিনী শুনতাছি? তোরও তো কাহিনী আছে। আবই, তোর এই চেহারা দেখা কোনো মাইয়া তোর লগে প্রেম করব, বিয়া বইব? ওই মায়ের তো চোখ না চুলা, বুঝছস? নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখছস? ওস্তাদ এইটা আপনি কি করেন? আমার চেহারা কি অনেক খারাপ? না না, আপনার চেহারা একদম প্রিন্সের মতো, রাজপুতপুরের মতো। অমাবস্যা রাইতে অন্ধকার আপনার খুঁজে পাওয়া যায় না, বুঝছেন না? আপনার গায়ের চামড়াটা একটু উজ্জ্বল তো, তাই বড় বড় অহংকারী কথা করে। আরে পৃথিবীতে কি কালা মানুষ থাকবো না? কালা মানুষের কি কোনো স্থান নাই? আছে, স্থান আছে। এই পৃথিবীতে স্থান আছে, তোর বি এই পৃথিবীতে স্থান আছে। তুই পৃথিবীতেই থাক, মাইসের খালি ডিস্টার্ব কর। আল্লাহর দোহাই লাগে তুই আমার ডিস্টার্ব দিস না, বুঝছস? আমার মন মেজাজ এমনিতেই খারাপ আছে। মোবাইলে টাকা নাইকা, পকেটে টাকা নাইকা। তুই জানোস না, মোবাইল এবং পকেটে টাকা না থাকলে আমার ব্রেন শর্ট হয়ে যায়। কেমতে যে চান্দিটারে ঠান্ডা রাখছি আমি জানি, আর মাহবুব জানে। আবই ঘুমা, আমি ঘুমায় গেলে আমার পাও দুটো টিপা দিয়েছি। না আপনাকে ঘুমান পরে।
আল্লাহ মালিক মাফ করে দিয়েন মালিক। চাচা কি বিষয়? আচ্ছা আপনার কথাই তো কারেক্ট। আপনার কথা মতো চার মধ্যে চিনির বয়াম ঢাইলে দিয়েছি। আফসার কাকে একবার করো না, চাতে চিনি বেশি হয়েছে। আরে তোরে আমি সেদিন কইলাম না, আরে শহরে মানুষজনের ওই ঘরের মধ্যে কি একটা জিনিস থাকে না, ওই যে জিনিসপত্র রাখে যে পচে না, কি জন্য নাম? ফ্রিজ ফ্রিজ। ফ্রিজ। আর ওই ফ্রিজের মধ্যে নিয়ে আইলা মনে করো যে জাগো বাড়িতে থেকে বসে ধান্দা করা যায়, তাই না? একটা দাম যদি আই আই দেখো কই যাইতেছে। এই হাই 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 ডার্লিং, কই যাইতেছো? কেন তোমার না চাপ লাগিছে? যাও। আরে চাপ তো তোমার হাতের মধ্যে, চাপ সব শেষ, তুমি এখন যাইতেছো কই? আরে চাচ্ছি এই 200 টাকা ফেরত দিয়ে তাদের কাছে মাপ চাওয়ার জন্য। ওরে আমার ডার্লিং, এটা তুমি কি কও? হ্যাঁ আমি এই গ্রামের জামাই, তুমি আমার মান সম্মান সব খোয়াই দিবা? ওরে ছাড়ো, মান সম্মান, তার মান সম্মান আসিছে পকেট পাট কোন জায়গা। শোনো, পকেট মাইর হই আর যাই হই, আমি কিন্তু তোমার হাজবেন্ড, বুঝতে পারছো? মনে করো যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে মনে করো যে তোমার মিয়া ভাইয়ের, তোমার আব্বাজানের, তোমার সবার মান সম্মান যাবো। এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জন্য তো কিছু করতে পারতেছি না। নিজে নিজে তো নিজের কপালটা আমি পুরাইছি, আর এখন তোমার জন্য আমার বাপ ভাই তাদের সম্মান পর্যন্ত যাচ্ছে। চুমকি, কি রে মা, তুই কাঁদিস কেন? এই জামাই, চুমকি কাঁদে কেন? চাচা চান আজকের লেগে কানবো মনে করেন, সে তো খালি একটা কারণে কান্দে, আব্বা জানা লেগা। কি এই যে দেখেন পুকুর কাটটা, পুকুর কাটটা দেখাচ্ছে কান্না শুরু করলো না। আব্বা জান নাকি পুকুর কাটে গোসল করতে লাগতো বান্দিয়া, তারপরে সাঁতার কাটা মনে করেন যে চাপলা বলি আসতো, গোলাপ ফুল আনতো না, শুধু চাপলা বলি আনতো। চাপলা বলে না কি করতে পারে, চাপলা ফুলাই না আপনার এই বাতি শিখে দিত, আসে মনে মালা মাইতে রাখতো। এই কথা মনে করে যে কান্দাছে না, আচ্ছা কি দরকার বলো? এই জামাই, ওর বাপে তো সাঁতারই জানে না, ওই পুকুরে তো জীবনে কখনো নামেনি, শাপলা ফুল তুলবো কই থেকে, আর ওর আইনে দিব কই থেকে? হ্যাঁ কি কও তুমি উল্টা পাল্টা? আপনি বোধহয় জানেন না চাচা যান, যখন সাঁতার জানতো না ছোট ছিল তখন গোসল করতো, তো বড় হইয়া যখন বুঝতে পারছে সাঁতার জানে না তখন আর গোসল করে নাই, তাই না? চলো চলো আমরা এখন যাই, চলো। এই শুন মা, মন খারাপ করিস না, আমরা তো তোর চাচা নাকি, তোর বাপ নাই তো কি হয়েছে? বাপের কথা মনে পড়লে আমার বাড়িতে চলে আইবি। সি চাচা, জামাই তুমি কিন্তু ওর একটু সান্ত্বনা দিও। চাচা যান আপনি কি কইতাছেন? আমি তো সারাদিন তার সান্ত্বনার উপর রাখি, তারপরেও মনে করুন যে আপনারা আছেন, নিজের মেয়ের মতো একটু দেখাশোনা করবেন। আব্বা যান না হয় সংসার বিভাগী হয়ে গেছেন, তাতে কি? চাচা যান আমরা কিন্তু যখন তখন মনে করেন যে আপনার বাসায় চলে আসবো, চাও খাবো কিন্তু। ওরে বাবা রে বাবা, অভিনেতা না নায়ক, সিনেমার নায়ক না? ভালো তো। একটা কথা বলি, ওই নায়কগিরি বাদ দিয়ে যা করে খাচ্ছিলা সেটা করে খাও, অনেক উন্নতি হবে না, যত সব ভেজা। ও কি, আরে মুই একটা রিকোয়েস্ট করলাম, এই তো শুনলই না, মোরে আর উল্টা উপদেশ দিয়ে গেল। হাজিল কোয়ান্টার টাকা পয়সা দিতে চাইলাম, ভাবলাম যে একটু ঘুষ ঘাস পাইলে পরে বোধহয় রাজি হইবে, কিন্তু মুই এখন কি করবো, এই বাঁশি আমি কেমনে বাজাবো বুঝছি। আনারসি তোমার কপাল আসলে ক্যাসেটি আছে, তুমি শহরে যাইয়ে একটা ইন্ডিয়ান বংশীবাদকের ক্যাসেট কিনে লইয়ে তোমার সোনামো বাজাইয়ে, এছাড়া মোরার কোনো উপায় নেই। হাজির লোক কনকার। মাস্টার, তোমাকে এমন কাজ ধরায় দিছি, আমার জন্য বাঁশি বাজানো শিখতে শিখতেই তোমার সময় চলে যাবে, তুমি তোমার আর চাকরি পাওয়ার সুযোগই পাবা না। ইস, একটা মেয়ে মানুষের জন্য একটা ছেলে মানুষই তো চেষ্টা করতেছে, ভাবতেই তো কেমন খুশি লাগে।
কারেন্ট চলে গেল নাকি ব্যাটারি শেষ? কি তুমি এখানে কি করো? হ্যাঁ, বাসি সুর শুনে আসলাম। আমি তো ভাবলাম আপনি বাজাচ্ছেন, আসে দেখলাম ক্যাসেট গায় আর আপনি শুনতেছেন। স্যার, বিষয় কি হঠাৎ বাঁশি বাজে শুনতেছেন? এনে বিষয় শরীরের কি আছে? মুই একজন শিক্ষিত মানুষ, মুই কি শিল্প চর্চা করতে পারি না? না, আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছুটা কি? না, এই ধরেন শিক্ষিত মানুষ নাকি প্রেমে ছ্যাঁকা খাইলে বাঁশি বেহালা নিয়ে পড়ে থাকে। আমার খোদা, রূপালী তুমি এইগুলো কোন ধরনের কথা বলতে আছো? মোর মধ্যে এখন পর্যন্ত প্রেম ভাব জন্মগ্রহণই করে নাই। মুই সকলের লগে একটা ফ্রেন্ডলি মেলামেশা করি। আর তাছাড়া আর একটা বিষয় আছে। কি বিষয় স্যার? এই হইল যে মুই যে কারোর সাথে এই ধরনের একটা সম্পর্ক করমু, সেই ধরনের মাইয়াই তো মুই খুঁজে পাই না, মোর চোখে তো পেঁচাই না। কেন স্যার, এই বাড়ির কাউরে আপনার মনে ধরে না? তুমি কি কইলা কত? আপনি শোনেন নাই? না শুনলে থাক, এই কথা একবার বেশি উচ্চারণ করা যাবে না। মোর খোদা, এই মায়ে দেখি দিনকে দিন মানে বোম চালাক হয়ে যাইতে আছে। কবে যে ডাইরেক্ট মোরে প্রেম নিবেদন করবে, মুই তো সেই ভয়তেই আছি। চোখে মুখে তার কেমন যেন একটা জলমল জলমল্লা ভাব। রাস্তার বলা মানে গ্রামের বলা মানে খেলা কি আর গমে? আমাকে ঢাকা শহরের কি সুন্দর সুন্দর খেলা, খেলা দেখলাম। শালার মকবুল, তোমার এবার শিক্ষা দিতে আছি মুই। আমার প্রেমের মধ্যে ঢুকে তুমি বাঁশি বাজাও, তাই না? বাঁশির সুর? তবে চিকন সুর। আজ মনে হয় উনি বাজাচ্ছে। আমি তো যা দরকার। শালার মশা কামড়ে নিবার সময় ফেললেন না? না, খোলাই ফেলছে একবারে মরে। মা কোথায়? ও, মা তো একটু ওইদিক গেছিল। আমি যাই। ওই যে তো অনেক সুন্দর বাঁশি বাজাইছেন।
এখন একটু থামেন না। হ্যাঁ, আপনি অনেক সুন্দর বংশীবাদক হয়ে গেছেন, এবার একটু থামেন। একটু থামেন না। কি হইল? আপনি তো অনেক ভালো বংশীবাদক হয়ে গেছেন। হয়েছে তো শুনলাম, অনেক সুন্দর হয়েছে। থামেন না। ঘটনা কি? মাস্টার গেল গা বাজে শব্দ করতে গায়ে। বাবা, এ কি? এখনো বাঁশির সুর বাজতেছে। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে। সর্বনাশ, মুই তো ক্যাসেট প্লেয়ার ওখানে রাই খাইলাম। খালুজান যদি ক্যাসেট না নিয়ে গেলে তোমার মাইরে ফেলাইবে। কি করবো? ওখানে যাম, গেলে যদি ধরা খাই তাইলে তোমার পিঠের চামড়া তুলে ফেলাইবে। না, ক্যাসেট না লুয়ে যাবো না। কি মোর ক্যাসেট কই? সর্বনাশ, এই কুপাটি তোমার ক্যাসেট লই গেছে। মুই এখন কি করবো? আরে খোদা, খালু তোমার মাইরে ফেলাইব। সর্বনাশ হয়ে গেল মোর। কি করতে কি করলাম মুই? হায় হায়। বস, আর তো একটু টিপা টিপা দিব নাকি বস? না বে, আমি ঘুমায় গেলে আমার পাও দুইটা একটু টিপা দিস। বস, এটা কত করে পারতেছিলাম। কি কবি কয়া ফেলা। বস, আনারসি কি আমার কোনোদিন হইব না? কেন, তোর অনের কথা ছিল নি? না, সব বিষয় তো আর ওর কথা থাকে না। কিছু কিছু বিষয় কইরা নিতে হয়, সম্পর্ক বানায় নিতে হয়। বাবা, তুই তো সাংঘাতিক জ্ঞানের কথা কয়া ফেলাইছস। কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা বস? আনারসি তো আবার প্রেম করে মাস্টারের লগে, নিজের চোখেই তো দেখলি। তারপরে তুই ওরা প্রেম করবি, ভালোবাসবি, বিয়ে করবার চাস? ওই বিয়ার আগে সবাই প্রেম ভালোবাসা একটু একটু করে, আর অবশ্য তোর বিয়ে সাথে হয়ে যায় নাই। আর আমিও তো মনে করেন ওস্তাদ খুব ফ্রেশ মানুষ না, আমারও তো একটু একটু সমস্যা আছে। তো আনারসি যদি আমার বিয়ে করতে রাজি হয় তাহলে আমি সব কিছু মাইনে নেব ওস্তাদ, কোনো সমস্যা থাকবো না। কি বে, তোর কাছে দিন নতুন কাহিনী শুনতাছি? তোরও তো কাহিনী আছে। আবই, তোর এই চেহারা দেখা কোনো মাইয়া তোর লগে প্রেম করবো, বিয়া বইব? ওই মায়ের তো চোখ না চুলা, বুঝছস? নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখছস? ওস্তাদ, এইটা আপনি কি করেন? আমার চেহারা কি অনেক খারাপ? না না, আপনার চেহারা একদম প্রিন্সের মতো, রাজপুতপুরের মতো। অমাবস্যা রাইতে অন্ধকার আপনার খুঁজে পাওয়া যায় না, বুঝছেন না? আপনার গায়ের চামড়াটা একটু উজ্জ্বল তো, তাই বড় বড় অহংকারী কথা করে। আরে পৃথিবীতে কি কালা মানুষ থাকবো না? কালা মানুষের কি কোনো স্থান নাই? আছে, স্থান আছে। এই পৃথিবীতে স্থান আছে, তোর বি এই পৃথিবীতে স্থান আছে। তুই পৃথিবীতেই থাক, মাইসের খালি ডিস্টার্ব কর। আল্লাহর দোহাই লাগে তুই আমার ডিস্টার্ব দিস না, বুঝছস? আমার মন মেজাজ এমনিতেই খারাপ আছে। মোবাইলে টাকা নাইকা, পকেটে টাকা নাইকা। তুই জানোস না, মোবাইল এবং পকেটে টাকা না থাকলে আমার ব্রেন শর্ট হয়ে যায়। কেমতে যে চান্দিটারে ঠান্ডা রাখছি আমি জানি, আর মাহবুব জানে। আবই, ঘুমা। আমি ঘুমায় গেলে আমার পাও দুটা টিপা দিয়েছি। না, আপনাকে ঘুমান পরে। আল্লাহ মালিক, মাফ করে দিয়েন মালিক।
চাচা কি বিষয়? চাচা আপনার কথাই তো কারেক্ট। আপনার কথা মতো চার মধ্যে চিনির বয়াম ঢাইলে দিয়েছি। আফসার কাকে একবার করো না, চাতে চিনি বেশি হয়েছে। আরে তোরে আমি সেদিন কইলাম না, আরে শহরে মানুষজনের ওই ঘরের মধ্যে কি একটা জিনিস থাকে না, ওই যে জিনিসপত্র রাখে যে পচে না, কি জন্য নাম? ফ্রিজ ফ্রিজ ফ্রিজ। আর ওই ফ্রিজের মধ্যে থাকে মিষ্টি। আর আফসারের মধ্যে যে ভোটকা মানুষগুলো আছে না, ওই যে ডায়াবেটিস রোগে থাকে, ও করে কি, বউ যখন শুয়ে পড়ে তখন গিয়ে চুপে চুপে সব নিচে খাইয়ে ফেলে। আরে সিনেমা চলছে তুই দেখছিস না, তারপরের দিন যখন ঘন ঘন টয়লেটে যায় তখন বউ কী করে, এই ফ্রিজের সামনে যায়, গিয়ে ফ্রিজ খুলে দেখে যে মিষ্টি নাই, তখন স্বামীর কাছে গিয়ে কয় কি মিষ্টি সব খাইছো, খাই সব সাবার করে দিছো নাকি? চাচা আফসার চাচার ঘরে তো ফ্রিজ আছে নাকি? তাহলে পরে কি উনি মিষ্টি চোর? আরে না, উনি কোত্থেকে মিষ্টি চুরি দিব? মিষ্টি খাওয়ার টাকা আছে নাকি তার? তুই ওর ঘরে গিয়ে দেখ, ফ্রিজ খুলে দেখবি ওর বউ কচু শাক বইরে রাখছে ভিতরে। হতে পারে, আপনার কথাই কারেক্ট। চাচা আপনার সঙ্গে একটা কথা ছিল। আনারসির তো আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। বুঝলাম না, আনারসির মাথা খারাপ হলো না চোখ নষ্ট হলো? চিরুর মতো একটা চার দোকানদারের গা দিয়ে সারাদিন খালি ধোয়ার গন্ধ ভক ভক করে বেরোতে থাকে, তাকে পছন্দ করলো? এ চাচা কি চিন্তা করতেছেন, নাকি মনে মনে আমার কিছু বলতেছেন? হ্যাঁ, মনে মনে তোদের প্রেমের সফলতা কামনা করছি। তোদের প্রেমটা একটু গাঢ়, তখন তুই আমাকে বলবি, আর আমি আনারসির মারি গিয়ে বলবো যে তোমার মেয়েই তো চিরকে প্রেমের পথে অগ্রসর করছে, এখন চিরর জন্য তোমার মেয়ে আমার চাই। জি জি চাচা। কি কাহিনী কি? চুপ করে আছেন কিসের জন্য? আপনি পালানোর পরও বাসি বাঁচতে থাকলো, এটা কি করে সম্ভব হলো? মোর মনে হয় কি জানো, ওই মানে বাঁশি বাজানো বন্ধ করছি কিন্তু রেস্টটা বোধহয় রয়ে গেছিল। মানে ওই যে দেখছো না, যে ওই যে ফাঁকা মাঠে যাই যদি কেউ যদি চিৎকার দেয় কু বা কা কিছু করে একটা, তারপরে ওই যে প্রতিধ্বনিত হইতে থাকে না, মানে ওই শব্দটা বাড়ি খাইয়ে খাইয়ে অনেকক্ষণ ধরে কিন্তু থাকে। একটা সহজ উদাহরণ দিই, ওই যে মনে করো ঘরে যে ফ্যান ঘোরে, তা সুইচটা অফ করে দিলে কি হয়, অফ করার পরে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে না। আমার মনে হয় যে এই ধরনের কোনো একটা ঘটনা, ওই যে বাঁশি শেষ হওয়ার পরেও ওই বাঁশি রেস্টে রয়ে গেছিলো। আমাকে পাগল বুঝাচ্ছেন না? আমিও তো বোকা না। আপনি চলে যাওয়ার 10 মিনিট ধরে বাঁশি বাজছে, এটা কি করে সম্ভব কোন? মনে করো ঘরে যে ফ্যান ঘোরে, তা সুইচটা অফ করে দিলে কি হয়, অফ করার পরে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে না। আমার মনে হয় যে এই ধরনের কোনো একটা ঘটনা, ওই যে বাঁশি শেষ হওয়ার পরেও ওই বাঁশি রেস্টে রয়ে গেছিলো। আমাকে পাগল বুঝাচ্ছেন না? আমিও তো বোকা না। আপনি চলে যাওয়ার 10 মিনিট ধরে বাঁশি বাজছে, এটা কি করে সম্ভব কোন? অসম্ভব, 10 মিনিট বাঁচতেই পারে না। এই হয়তো বা তোমার বড় জোর 30 সেকেন্ড বা 1 মিনিট কিংবা 2 মিনিট বাঁচতে পারে। এই রেসগুলো এইরকমই থাকে। আর যদি এর চাইতে বেশি থাকে বা বেশি বাজে শুনে থাকো তুমি, তাহলে তোমার শোনার ভুল, বুঝছো? আপনার চোখ মুখ দেখে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাতে চেষ্টা করতেছেন। কই ফেলান, ঝামেলা না বাঁধায় সত্যি কথাটা কয়ে দেন। মারাত্মক বিষয় তো এইখানে। আসল নকলের কি পাইলে তুমি? মুই সত্য বলছি, এখন মন চাই তুমি বিশ্বাস করো, না চাইলে না করো, মোর তো আর কিছু করার নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার মাথায় হাত দিয়ে কোন। আমার খোদা, এই এখন ধরনের কথা কও? মানুষের মাথায় মানে হাত দিয়ে কথা বললে পরে তার অঘটন ঘটে। না না না, আপনি মাথায় হাত দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো। না না শুনেন, আপনি সত্যি করে কবেন, আর যদি সত্যি করে না করেন তাহলে কিন্তু আমি মরে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার মরার দরকার নাই, মূর্খ বলে যা আছে হইবে। মুই সত্য বলতে আছি, সেই মুহূর্তে একটা ক্যাসেট বাজতে আছিল। কি হ্যাঁ ক্যাসেট? হ্যাঁ, আমারে মাফ করে দাও। এ কি তুমি হাসতে আছো কেন? আচ্ছা ঠিক আছে, আমার আর বাঁশি শোনানো লাগবে না নে। আপনি যে চেষ্টা করেছেন ক্যাসেট পেলে আর বাজে আমার বাঁশি শোনাই। মোর এখন এত ভালো ঠেকতে আছে, বুঝছো? আমার খুব গর্ববোধ হইতে আছে যে মুই তোমার লগে প্রেম করি, তোমারে ভালোবাসি। এত ভালো একটা মাই আমার কিন্তু বিশ্বাস ছিল যে আমার এই অপরাধের কথা শুনলে পরে তুমি মানে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবে, বুঝছো? দেখো এখন ঘটনা হইলো কি, একটা সর্বনাশ তোমার হয়ে গেছে। কিসের সর্বনাশ? ওই যে কুপার্টি কু, ওরা তোমার ক্যাসেট প্লেয়ার চুরি করে লইছে। ও আল্লাহ, কি করছেন আপনি? হ্যাঁ ঠিকই কইছি, ওইটা তো খালুদানার ক্যাসেট প্লেয়ার।
খালুজান মাঝে মধ্যে ভুরি ভাসে সকাল বিকাল সন্ধ্যা ওই কাইতো চিতো ওই ক্যাসেটে গান শুনে আপনি কি বলেন? ভুরি ভাসেই দে তুমি হাসতে আছো? আমি তো সত্যি কথা কইতে আছি। শোনো, একদিন ওই খালুজানের ভুঁড়িটা একটু আলগা হয়েছিল তো, তা আমি কাপড় দিয়ে ঢাকতে গেছি, ঢাকতে গিয়ে একটু হঠাৎ করে একটু ছুঁইছি, ও মা দিল আর মতো শক্ত বুঝছো? সত্যি শোনো, শোনো আমি ফাইজলামা করে কথা করছি। শোনো, আমার তো মানে আমি যদি ক্যাসেটটা ফেরত দিতে না পারি, খালুজান তো মোরে কিন্তু একদম চাপ দিয়ে মাইরে ফেলাইবে, বুঝছো? এটা তো চিন্তার বিষয়। আপনি কাজ করেন না, কোন যে ক্যাসেট প্লেয়ার চুরি হয়ে গেছে। না হেয়ে তো কইতে হইবে শেষ পর্যন্ত, কিন্তু একটু টেরাই তো করতে হইবে। তুমি এক কাজ করো না, তুমি ওই যে মেম্বার আছে না, ওর লগে একটু কথাবার্তা কই দাও না, ক্যাসেটটা ফেরত পাওয়া যায় কিনা? ভজার সাথে কথা কইতে? হ্যাঁ ভজা মেম্বার। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা না, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করছো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারতে আছো। আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করব। আমার কিন্তু রাইতের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। খালুজান কোনো কারণে যদি সেই শক্ত করে দিয়ে মরে ধাক্কা মারে, তুই মুই কিন্তু একদম নাই, বুঝছো? আমার কিন্তু আপনি দুষ্টামি করতেছেন। না তুমি একটু ভালো করে চেরাই করো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করব না, আমি অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে। আসি তাইলে, আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ চিন্তা করেন না। আসলে মোর কপালটা ভালো, এরকম একটা উদার মায়া লোক পাইছি আমি প্রেম প্রীতি করার জন্য। আমার ছাত্র জীবন, শিক্ষক জীবন সবই ধন্য। সিরু, তোর তো কপাল খুলে গেছে। কিভাবে দিলা ভাই? তোর জন্যই আনারসের মনের মধ্যে একটা আবেগ তৈরি হওয়া শুরু হয়েছে। তুমি কি করে টের পেলে কদিনে? শোন, আমি তো সকালবেলা বাড়ির থেকে বাড়াচ্ছি, আমার সামনে এসে দাঁড়ালো, আমার ওই কষ্টে দিল, ভাই আপনি কি উনার দোকানে যাচ্ছেন? আমি তো বুঝে বেড়াইছি তোর কথাই করছে। কি প্রেম! হ্যাঁ সিরু ভাই রাইকে এখন তোরে উনি করছে, উনি। শোন, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার নাম ধরে রাখে না, উনি তিনি এগুলো পায়। তুইও কিন্তু ওই উনি তিনির মধ্যে ঢুকে গেলি। আরে আরে কি করতেছিস, কি করতেছিস, ওই কি করতেছিস? খাওয়ার সময় সালাম করতে হয় না? আপনি তো বিস্কিট খাচ্ছেন, কোনো সমস্যা নেই, ভাত তো আর খাচ্ছেন না। তাই না? শোন, হাদিসে কি তোর জন্য এই খাওয়া উল্লেখ করে দিছে রে? শোন, একটা কথা মনে রাখবি, কোনো সময় উল্টা পাল্টা জানাই পানাই আর মিথ্যা কথা কবি না। মিথ্যা কথা লোকরা কিন্তু কেউ পছন্দ করে না, দেখিস না? আমি কোনো সময় মিথ্যা কথা কই নাই। ভাইজান, আমি তো আপনার এই তালাশ করতে আছিলাম। কেন কেন আমারে খুঁজতা সকালে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার কিছু কইবা নেই? কেমতে কি কয়া ফেলাও তাড়াতাড়ি। ভাই এমনি তো মিস্টার মালিক নাকি? আরে না না, আমি হলাম কি আলেক। আবে কয়া দাও নামটা। আরে মিস্টার আলেক। সরি সরি ভাই, মিস্টার সালেক ভাই। আবার আমি আলেক ভাই। আলেক, হ্যাঁ। আলেক ভাই মানে ঘটনা হয়েছে কি যে একটা ঝামেলা হয়েছে তো, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর কি, এই জন্য মাথা মুথা ঠিক না, কিছু মনে করবেন না ভাই। ওই যে আমার ওই ক্যাসেট প্লেয়ারটা একটু ফেরত দেন। ক্যাসেট প্লেয়ার? জি ভাইজান। আবার তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝবার পারতাছি না, ক্লিয়ার কইরা কও না। ওই যে গতকাল রাইতে যে ক্যাসেট প্লেয়ারটা আপনি লইছেন না, ওইটা ফেরত দেন। আমার না ক্যাসেট প্লেয়ারটা, একটু ফেরত দেন। আবার কও কি লইছি? ক্যাসেট প্লেয়ার কালকে রাইতে লইলেন না? কে লইছে? আমি লইছি? হ্যাঁ। আরে মিয়া মাস্টার, তুমি তো পাগল হয়ে গেছো গিয়া। আমি তো সত্যি সত্যি তোমার ক্যাসেট প্লেয়ার নেই নাইকা, স্বপ্নে বি তোমার ক্যাসেট প্লেয়ার দেই নাইকা। আবার তুই কিছু দেখছস? তুই কিছু জানোস? পাগল ছাগল, সরে যাও যাবার দাও। ভাইজান ভাইজান, আপনি আমার ধর্ম ভাই হন, ক্যাসেট প্লেয়ারটা ফেরত দেন। কইলাম তো এটা মোর ক্যাসেট না। এ মাস্টার, তুমি কিন্তু পাগল হয়ে গেছো। পাগলের লক্ষণ দেখা দিতেছে, প্রেমে পড়লে সবতে পাগল হয়ে যায়। তুমি বেশি পুরা পাগল হয়ে গেছো গিয়া। আমার পিছনে পিছনে আইবা না, পিছনে পিছনে যদি আহো না, তোমার একদম এমন মাইর দিমু, মাইর দিয়ে ক্ষমাবি পাল্টে হালামু, আলু ভর্তা বানাই দিমু, তোমার ক্ষমা কেউ দেখে চিনবার পারবো না। সরে যাও, আয় পর। এই কি বাতাল খাইছিল লোক নাকি? মুই একটা কথা কইলাম, সে 18টা কথা মরে শোনাই গেল। আর এইরকম ভাবে অপমান করলে পরে কি মোর মান সম্মান লাগে না? লাগে তো। ক্যাসেটটা চুরি করে লইয়া এখন আবার বড় গলায় কথা কইতেছে, লই নেই। আলু ভর্তা করবে মোরে, সাহস কত! স্যারে যে আমি বেগুন ভর্তা করতে পারি, হ্যাঁ জানে? খালি বেগুন ভর্তা না, পচা বেগুন ভর্তা করবো।
জিনিসটা কি তুই মারছস? হায় হায় উস্তাদ, আপনি কেমনে বুঝলেন জিনিসটা আমি মারছি যে? বুঝলে যাস কেন? তুই আমার ওস্তাদ ডাকস, যেদিন বুঝবার পারুম না ওই দিন থেকে আমি তোর ওস্তাদ ডাকুম। উস্তাদ কি মাইন্ড করছেন? আবে মাইন মন রাখ, কহ ওইটা বেচলে 1000 টাকা পাওয়া যাবো কিনা কহ। উস্তাদ ওটা বেচলে তো অবশ্যই 1000 টাকা বেচমু, আর যদি 1000 টাকা না বেচতে পারি জোর করে হলে 1000 টাকা বেচমু। গুড গুড, ভেরি গুড। চল, জিনিসটা কই রাখছস? আচ্ছা উস্তাদ, নিরাপদে সামলায় রাখছি। এক্ষুনি বেচে দেবো। চলেন। আসলে আপনি তো মিথ্যে কথা কননি, তাহলে পরে আপনি গরুর দালালি কি করে করেছেন? দূর পাগল, ওটা তো আমার পেশা ছিল। এই যে দেখ, এই যে বড় বড় পাশ দিয়ে যারা উকিল হয় তারা কি করে, কোর্টে দাঁড়ায় তারা বুঝতে পারতেছে তাগো মক্কেল তিনটা মার্ডার কেসের আসামি, তারপরে করছে ইয়র অনার আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। যখন এই হত্যাকাণ্ড চলিতেছিল তখন আমার মক্কেল খুলনা হাসপাতালে অবস্থান করিতেছিল, কয় না? তার কারণ হচ্ছে এটা তার প্রফেশন, এটা কওয়া যায়। কি সাংঘাতিক বিষয় তো। আমার পেশাটা ওই রকম ছিল, কিন্তু আমি তো সবসময় সৎ পথে চলতে চাই, সত্যবাদী থাকতে চাই, এই জন্য ওই পেশাটা বাদ দিয়ে দিছি, কারণ মানে মিথ্যা কথা করতে হয়। ভালো করেছো, মিথ্যে কথা করছে না খেয়ে থাকা ভালো। শোন, আমি তো কোনো সময় বুঝিস ওই মিথ্যা কথা করতে পারি না। মিথ্যা কথা কুলে আমার মনে হয় কি যে আমার জিহ্বা কইসে পড়বে না। নে রেখে দে, বিস্কিট রেখে দে। আর একখান খাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দে, থাকলে তো পরে খাওয়া যাবে না। আনারসি আর কিছু কয়নি? ওরে সিরু, ওই একখান কথা কতে কি লজ্জায় বাসে না মরে যায়। আমার থালি তোমার লজ্জা সব একটু বেশি। আমারও না লাজুক মেয়ে খুব পছন্দ। ওরে কুতু কুতু প্রেম রে, কুতু কুতু প্রেম। কাইটু বিস্কুট খা। না খাবো না। কাইটু না এ ভাই না ভাই, খা না। কি ব্যারিকেড দিলা কেন, কিছু বলবা? আব্বার ক্যাসেট কোন জায়গায়? এই যে কেমন তারা কথা রূপালি, তোমার ক্যাসেট কি মুই বগলের মধ্যে লই ঘুরি নাকি? না, আপনি বাসি শুনতেছিলেন তো, এই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, বাসি শুনতে আসছিলাম, কিন্তু তার মানে কি এই যে আমি সবসময় ক্যাসেট বগলে লইয়ে ঘুরমু? না, আমি আরো ভাবলাম আপনি অন্য কারো শোনাতে টোনাতে নিয়ে গেলেন নাকি। বাসি শুনতে নিয়েই তো হারাইছি। যাক, প্রথম ধাক্কাটা মনে হয় অতিক্রম করলাম। স্যার চুপ করে আছেন কেন? কই না তো, কিছু না। আচ্ছা, তুমি ক্যাসেট খুঁজতে আছো কেন? তুমি কি ওই বাসি শুনতে চাও? স্যার আমি বাসি শুনতে যাব কোন দুঃখে? আর আমার মনের মধ্যে এরকম দুঃখটুকু নাই। স্যার একটা বিষয় কি জানেন? কি? আমি যা চাই তাই কিন্তু অর্জন করে ছাড়ি। এই ভালো কথা, কিন্তু তোমার একটা রিকোয়েস্ট করি। কি? তুমি ভুল কইরেও কিন্তু কোনোদিন মরে চাইও না। স্যার আমি কারে চাবো আর কারে চাবো না তা আপনারা বলতে হবে না। আর আপনি হচ্ছেন আমার শিক্ষক, মানে স্যার, আপনি আমার অঙ্ক, ইংরেজি, বাংলা এইসব পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আশ্চর্য কথা, তুমি মোর লগে এই টোনে কথা বলতে আছো কেন? তোমার কথাবার্তার মধ্যে তো আমি প্রচন্ড রকমের বেয়াদবের গন্ধ পাইতে আছি। স্যার আপনার সাস্তার করে বলে ডাকির জন্য নিজে অনেক বড় মনে করেন না। আমি এসএসসি পড়ি আর আপনি বিয়ে পড়েন, মাঝখানে মাত্র 1 ক্লাসের ব্যবধান। পাশাপাশি দুজনে আসার ক্ষেত্রে এই বয়সটা হলো উপযুক্ত বয়স। কি বললা তুমি? বলা হয়ে গেছে, এইসব কথা একবার বেশি বলা হয় না। এই রূপালি, অদ্ভুত ব্যাপার, এই মাইয়া তো আগে আকার ইঙ্গিতে সমস্ত কথা বলতো, এখন তো থেকে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। না জানি কখন আমার হাত ধরে বললে বসে আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ও মোর খোদা, এ তো পুরো কেরেজি হয়ে গেছে। নিজের মান বাঁচে না তো দায়ী হয়ে পড়ছে। এই দাঁড়াও, এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? দাঁড়াও বলতেছি, দাঁড়াও। আরে চাপ লাগছে তো, একটু মনে হচ্ছে তারা ঘোরা আছে আর কি। চাপ লাগছে? ও চাপ তোমার লাগছে। ভন্ডামি বন্ধ করো, সোজা দাঁড়াও। সোজামু কেমনে? চাপ লাগছে না, মারাত্মক চাপ লাগছে, একটু আহি। দাঁড়াও, বাইর করো। হ্যাঁ ছি, বাইর করবো মানে? আমি তো চাপ লাগছে বলে যাইতেছি, বাইর করুন তো চিপাই গিয়ে বলতেছি আমি বাইর করো, টাকাটা বাইর করো। ঠিক আছে
আরে কিসের টাকা বের করবো? আমার জান যেতে থেকে জীবন যেতে থেকে তুমি কিসের আমাকে বলে যাবে কিন্তু। টাকাটা বার করে বলছি। খাইছে আমারে। হয়েছে কি, ওই মনে করো যে এতদিনে তুমি এমন একটা বাড়িতে নিয়ে আইলা, মনে করো যে জাগো বাড়িতে টাকা পয়সা ধান্দা করা যায়, তাই না? একটা দাম যদি আই আই দেখো কই যাইতেছে। এই হাই 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 ডার্লিং, কই যাইতেছো? কেন তোমার না চাপ লাগিছে? যাও। আরে চাপ তো তোমার হাতের মধ্যে, চাপ সব শেষ, তুমি এখন যাইতেছো কই? আরে চাচ্ছি এই 200 টাকা ফেরত দিয়ে তাদের কাছে মাপ চাওয়ার জন্য। ওরে আমার ডার্লিং, এটা তুমি কি কও? হ্যাঁ, আমি এই গ্রামের জামাই, তুমি আমার মান সম্মান সব খোয়াই দিবা? ওরে ছাড়ো, মান সম্মান, তার মান সম্মান আসিছে পকেট পাট কোন জায়গা। শোনো, পকেট মাইর হই আর যাই হই, আমি কিন্তু তোমার হাজবেন্ড, বুঝতে পারছো? মনে করো যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে মনে করো যে তোমার মিয়া ভাইয়ের, তোমার আব্বাজানের, তোমার সবার মান সম্মান যাবো। এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জন্য তো কিছু করতে পারতেছি না। নিজে নিজে তো নিজের কপালটা আমি পুরাইছি, আর এখন তোমার জন্য আমার বাপ ভাই তাদের সম্মান পর্যন্ত যাচ্ছে। চুমকি, কি রে মা, তুই কাঁদিস কেন? এই জামাই, চুমকি কাঁদে কেন? চাচা চান আজকের লেগে কানবো মনে করেন, সে তো খালি একটা কারণে কান্দে, আব্বা জানা লেগা। কি এই যে দেখেন পুকুর কাটটা, পুকুর কাটটা দেখে যে কান্না শুরু করলো না। আব্বা জান নাকি পুকুর কাটে গোসল করতে লাগতো বান্দিয়া, তারপরে সাঁতার কাটা মনে করেন যে চাপলা বলি আসতো, গোলাপ ফুল আনতো না, শুধু চাপলা বলি আনতো। চাপলা বলে না কি করতে পারে, চাপলা ফুলাই না আপনার ওই বাতি শিখে দিত, আসে মনে মালা মাইতে রাখতো। এই কথা মনে করে যে কান্দাছে না, আচ্ছা কি দরকার বলো? এই জামাই, ওর বাপে তো সাঁতারই জানে না, ওর পুকুরে তো জীবনে কখনো নামেনি, শাপলা ফুল তুলবো কই থেকে, আর ওর আইনে দিব কই থেকে? হ্যাঁ, কি কও তুমি উল্টা পাল্টা? আপনি বোধহয় জানেন না চাচা যান, যখন সাঁতার জানতো না ছোট ছিল তখন গোসল করতো, তো বড় হইয়া যখন বুঝতে পারছে সাঁতার জানে না তখন আর গোসল করে নাই, তাই না? চলো চলো আমরা এখন যাই, চলো। এই শুন মা, মন খারাপ করিস না, আমরা তো তোর চাচা নাকি? তোর বাপ নাই তো কি হয়েছে? বাপের কথা মনে পড়লে আমার বাড়িতে চলে আইবি। সি চাচা, জামাই তুমি কিন্তু ওর একটু সান্ত্বনা দিও। চাচা যান আপনি কি করতেছেন? আমি তো সারাদিন তার সান্ত্বনার উপর রাখি, তারপরে মনে করুন যে আপনারা আছে নিজের মেয়ের মতো একটু দেখাশোনা করবেন। আব্বা যান না হয় সংসার বিভাগী হয়ে গেছেন, তাতে কি? চাচা যান আমরা কিন্তু যখন তখন মনে করেন যে আপনার বাসায় চলে আসবো, চাও খাবো কিন্তু। চাচা যান আপনি কি করতেছেন? আমি তো সারাদিন তার সান্ত্বনার উপর রাখি, তারপরে মনে করুন যে আপনারা আছে নিজের মেয়ের মতো একটু দেখাশোনা করবেন। আব্বা যান না হয় সংসার বিভাগী হয়ে গেছেন, তাতে কি? চাচা যান আমরা কিন্তু যখন তখন মনে করেন যে আপনার বাসায় চলে আসবো, চাও খাবো কিন্তু। হ্যাঁ, যখন তোমাদের মন চায় তখনই তুমি আমাদের বাড়িতে চলে আসবা। শুন চুমকি, তোর ভাই যে ছিল, ওর বয়স হয়েছে না, ওর বিয়ে শাদী দিতে হইব না, সে তার বিয়ের কথা আমাকে বলছে। হাই 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 হাই, চাচা যান কইতাছেন কি? আরে জামাই, এটা কি করো? মিয়া ভাই বিয়া করতে রাজি হয়েছে, হ্যাঁ, এটা আমার এ তো বললো। অত্যন্ত ভালো খবর। আরে সে তো এও বললো যে আনারসুরি সে ভীষণ লাইক করে এবং সে পছন্দ করে। তাই নাকি চাচা? সে তো বললো। মিয়া ভাই আপনার এই কথা বলেছে? হ্যাঁ। তাহলে চলে মিয়া ভাইয়ের কাছ থেকে শুনে দেখি। হ্যাঁ চলো যাই, চলো যাই। আরে তোর আমি এদিকে যেতে সেটা লেগা আমার চাচা শ্বশুর জান তো আস্তে একটা ব্যাক কল, কোন সময় যে তার জিনিস আমার হাতে চলে আসে সে টেরি পায় না। ওনাদিকে তো ঢাকা মনে করেন যে বাসে বলে নিয়ে যাওয়া উচিত, আমাকে বহুত লাভ হইব, তাই না? আইতেছি। বাবা আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? তুই মোজাবির না? জি আবার না, মুসাফির তো এখন নেই, সেই কবে তো মুসাফিরের খাতা থেকে নাম কাইটে এখন ভজা ভাইয়ের ধর্ম ভাই হয়ে গেছি। সাংঘাতিক পরিবর্তন তোমার, মোজাবির তো একেবারে ধর্ম ভাই। জি আবার আর কি, একটা কথা কব বাবা। কও। আপনারা না আমার বড় বোনের মতো লাগতেছে। তোমার বড় বোন আছে? জি আছে। না নাই। তোমার বোনই নাই, আবার আমার তোমার বড় বোনের মতো লাগে। না মানে থাকলে পরে তো আপনার মতো হতো নিশ্চয়ই, তাই না? আমার মতোই হইতো না। এই কাইটে কাইটে ভদার মাথা খাইছো, আমাকেরটা খাওয়ার চিন্তাও করো না।
বড় বুইনি নাই আমার বড় বোনের মতো লাগে না যাও আমরা পিরিত পাতানোর জায়গা পাই না। আপা এরকম ব্যবহার করেন না, রাগেন না। একটা কথা বলি, আবার কি? আপনার মনটা না অনেক ভালো। এই, আবার তুই পা মেরে আমার মন গলাবার চেষ্টা করতেছিস কিসের জন্য? তোর মতলবটা কি? না আপা, কোনো মতলব নেই তো। মানে সম্মান শ্রদ্ধা এগুলি করার জন্য কি কোনো মতলব লাগে? ঠিক আছে, যাই আপা। আসসালামু আলাইকুম। না, শ্যামাটা তো ভালো, আমার আপা করে ডাকলো। আবার কথা আপনার মনটা খুব ভালো। এ মাজাপি, এদিকে আসো আসো। জি আপা। এই শুনো, তোমার যখন কোনো বুনটুন নাই তুমি আমারে বুন করে ডাকতে পারো, আপা করে ডাকতে পারো, কিন্তু ওইসব ধর্ম বুনটুন কিছু না। আচ্ছা এমনি আপা করে ডাকবা। আচ্ছা আচ্ছা। কিন্তু একটা কথা, জি আপা। বাড়ির পরে এসে বেশি কাতির জমানোর চেষ্টা করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপাতত একটু কি চলবে। এটা চলি চালাও। সালাম। এই চিরু যা দে তো। তোর ভালোবাসার কি খবর? ওই তো চাচা আপনার আমি বললাম না, সে আগের মতোই চলতেছে। কি তুই আবার স্বপ্ন দেখতে শুরু করেছিস না তো? স্বপ্ন দেখবো মানে? না মানে কেউ যদি ধর একা একা ভালোবাসে তাহলে সে মেয়েটাকে নিয়ে নানাভাবে একা একা স্বপ্ন দেখে, পরে দেখা যায় কি জানিস, বিষয়টা মেয়ের উপর চাপাই দিতে চায়। ইহাকে চিকিৎসা ভাষার বিজ্ঞানে বলা হয় মানসিক রোগগ্রস্ত। না না চাচা, এটা আপনি কি করছেন? আনারসি যে আমার কি পরিমাণ লাভ করে সেটার তো অনেক দলিল প্রমাণ আমার কাছে আছে। সে তোমাকে লাভ লেটার লিখেছে চাচা। ওই দেখি দেখি দেখি। চাচা এটা আপনি কি করছেন? আমি আপনার সন্তানের মতো, মানে আপনার ছেলে পেলের যত লাভ লেটার সেটা আপনি দেখতে চাবেন, এটা কোনো কথা? না ঠিক আছে, আমাকে দেখানোর দরকার নেই, জিনিসটা তুই যত্ন করে রাখ, বুঝতে পারছিস? চাচা এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এগুলো হচ্ছে আমার জান প্রাণ, এগুলো হচ্ছে আমার আসল দলিল। ওটা আমি যত্ন করে রাখবো না সেটা কি হয়? যত্ন করে রাখ। ওমা চিরু, আরে আমার মানিব্যাগ কোথায়? মানিব্যাগ কোথায় মানে সেটা আমি কি করে জানবো? আমি কি তোমার মানিব্যাগের মধ্যে বসে থাকি না? আরে বাড়ি থেকে বেরোলাম 12টাকে নিয়ে, যে তোর এখানে চা খাবো আমি, মানিব্যাগটা কোথায় ফেললাম? আরে চাচা একটা জিনিস বুঝতে পারেন না কেন? আপনার বয়স হয়েছে, মানিব্যাগটা আপনি ঠিক মতো সামলে রাখতে পারেন না। কত পড়লো নাকি? আচ্ছা আমি যাই, গিয়ে দিকে আসি। চাচা চায়ের দামটা কিন্তু লিখে রাখলাম। আচ্ছা লিখে রাখ লিখে রাখ। কি হয়েছে চাচা? দেখ না মা, আমি বাড়ি থেকে মানিব্যাগটা পকেটে ভরে তোর বাইরের দোকানে গেছি চা খেতে, বিল দিতে গিয়ে দেখি আমার মানিব্যাগ নাই। এই তুমি এরকম করে কি খুঁজতেছো? না না, মানি ব্যাগটা যাইবো কই? হ্যাঁ চাচা, আপনি ওই সত্য করে বলেন তো, মনে করে দেখেন তো, ওই ঘরের দিকে বের হওয়ার সময় মানি ব্যাগটা পকেটে তুলছিলেন কিনা? আরে কি কও জামাই তুমি? আমি বাড়ি থেকে তো মানিব্যাগটা পকেটের ভিতরে নিয়ে দোকানে গেলাম চা খাওয়ার জন্য, মানিব্যাগের ভিতরে 12 টাকা আসছিল, এখন মানিব্যাগ নাই। 12 টাকা? হ্যাঁ। এত অল্প টাকা? আরে জামাই আমি তো 12 টাকা নিয়ে বাইরে এসেছি, 12 টাকার বেশি তো চা খেতে লাগে না, আর মানিব্যাগে তো আমি টাকা নিয়ে বাইরেই না। ঠিক আছে চাচা, যান সাবধানে, একটু ভালো করে খুঁজে দেখেন, দুষ্টু পোলা পানে কাছে বললে কিন্তু জিনিসটা খুঁজে পাবেন না। জামাই তুমি পাইলে কি তোমার খবরটা দিও? অবশ্যই, বলেন কি, মা, পাইলে আমি দেখি সাথে সাথে খুঁজে খবর দেবো আপনাকে। দেখছো কারবার, দেখছো একটা জিনিস লইয়া এক মানি একটা হারাই ফেললো কেমন করে। এই এক ঘটনার মধ্যে আরেক ঘটনা ঘটাই দিলি, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? তোর মা কি তোর জন্মের পর কপালের মধ্যে কাজলের টিপু দেয়নি? ইস, ব্যাককল, টিপ কি লজ্জা শরমের জন্য দেয়? টিপ তো দিতে 9 জন না লাগে। তুই কি চাস? চাস কি আমি গলায় দড়ি দিয়ে মরি? হায় হায়, এটা আমি চাবো কে লেগা? তুমি যদি মইরা যাও তাহলে তো আমি বিধবা হয়ে যাবো না?
তাহলে তুই মানুষের পকেটের মধ্যে হাত দেওয়া বন্ধ করবি কিনা সেটাকে বল। মানুষের পকেটে হাত দিয়ে বন্ধ করতে পারি এক করতে। ভাইজান যদি মনে করে যে প্রত্যেকদিন আমাকে হাত খরচ 50 টাকা দেয়, তাহলে আমি জীবনে কারোর পকেটের দিকে তাকামই না। এই যে প্রমিস করে বলতেছি তোমারে। মিয়া ভাই তোর 1 টাকাও দেবে না, আর তুইও কারোর পকেটের মধ্যে হাত ঢুকাতে পারবি না। ইস, কইলে হইলো নাকি এরকম এক গ্রামে বিয়ে করছি, আস্তে আইলসে গ্রাম, 5টা লোকের পকেটে আঙ্গুল ঢুকেলেও 50 টাকা হয় না, তার নাকি আবার মারা যাবে না? আশ্চর্য ব্যাপার, রাস্তাঘাটে মানিব্যাগ খুললাম, পাইলাম না, ঘরে মানিব্যাগ নাই। হ্যাঁ, মানিব্যাগটা গেল কই? এদিকে হাত পা আছে ওর যে কোথাও উড়ে চলে গেল। অদ্ভুত তো জিনিসটা, কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আজব ছিড়িয়া 12 টাকার লাইগা একটা মানি ব্যাগ হাই করছে। মাঝে মাঝে মনটা চায় কি দেই আম না, মানি ব্যাগটা ফালাই দেওয়াটা বোধ খুব একটা ঠিক হবে না। এমন একটা বুদ্ধি বের এই তোমার ধ্যান ভাঙলি কে? ধর্ম ধ্যান করেন নাকি? আরে ভাই, আমি তো আরো যে জীবনের রিস্ক নিয়ে আমরা ধাক্কাটা দিলাম। রিক্স নিয়ে ধাক্কা দিলাম মানে? না মানে আমি মনে করছি আপনার বুঝি কারেন্টে ধরছে, মানে কারেন্টে তো আবার যেইভাবে ধরে এইভাবে শেষ। ওই শালা কারেন্ট কি কম আজদালের চাইতে বেশি পাওয়ারফুল। আমি আরো ভাবলাম আপনি ময়রা বুঝি শক্ত একেবারে আলাস হয়ে গেছেন গা। তা আমি মরে গেলে তো তোর কান্দনের কথা কানলি না কে? আপনি মরে গেলে আমি কানবো কেন? আপনি কি আমার আত্মীয় স্বজন, ভাই বেড়াদের রক্তের কোনো সম্পর্ক, ঘনিষ্ঠ কেউ, যে আপনি মরে গেলে আমার কাঁদতে হইব? এই তোর দিলে তো কোনো রং নেই রে। মিস্টার আলেক তো ঠিক কথাই কয়, তুই তো একটা সন্ত্রাসী লোক রে। এই সন্ত্রাসীর সাথে তো কথা কথি আমার ইচ্ছে করতেছে না। বাইরে এখান থেকে, বাইরে বাইরে। মিয়া ভাই, আমার একটা ফোকারের দরকার ছিল। কি প্রশ্ন? আপনি কি দেন করতেছেন? কার নিয়ে তো দেন করতেছেন? প্রিয়ার জন্য নিয়ে। মেম্বারের ধর্ম ভাই, তুমি দেন করো না। খারাপ, তোমার দেন আমি বাঙাইতেছি। কি করি? হ্যাঁ পাইছি। খারাপ, তোমার আমি দেন বাঙাইতেছি। খারাপ,
বাচ্চা তুই আমার গোবর মারাছিস কি জন্য তোরা খাইছি না দুলাভাই কিরম আছেন? না আছি তো ভালোই। তা তোমরা এরকম রাইতের বেলা হানাহানি করতেছো কেন? অবশ্য নেতাকের সেলারা এইভাবেই মরে, এটা নতুন কিছু না। এই গন্ধ আসতেছে কোন যাতে? হ্যাঁ গন্ধ? এই 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 সর 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 সর। তোর গায়ের মতো গন্ধ, সর 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 সর। দুলাভাই ওই যে শালা গেল না, ও আমার গায়ের মধ্যে গোবর ছুঁড়ে মারছে। আরে গোবর গুলায় মারছে নাকি মানুষের মিষ্টার লাই জানে? এই সর 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 সর। তুই আমার শ্বশুর বাড়ির লোকের সামনে অপমান করলি, তোর আজকে সারাসারি নেই, বাড়িতে আয়, তোকে আমি এক হাত থেকে নেব নি। আরে সর না না না। গন্ধে একেবারে শালাটা পিসেট, শালার গায়ের মধ্যে গন্ধ, ময়ূরবন্দি গন্ধ। গান্ধী পোকায় উঠছে ভালো। মিয়া ভাই, অনুমতি দিলে একটা কথা কতাম। কি কথা? না ভাবতেছি কথাটা বলবো কি না, কইলে পরে আবার যদি তুমি কিছু মনে করো। কইলে পরে যদি কিছু মনে করি সে কথা কইস না। মিয়া ভাই মাইন্ড করবে এই ধরনের কথা বলবি কেন? না মিয়া ভাই, কথাটা হচ্ছে যে বিভিন্ন জনের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, তো সেজন্য ভাবতেছি কথাটা কই ফেলি। কিটা আবার আমার নামে কি করলো? না তে সেরকম কিছু না, মনে করছিলাম তুমি কি বিয়ে শাদী করার জন্য মন স্থির করেছো নাকি? না মিয়া ভাই, কথাটা হচ্ছে যে বিভিন্ন জনের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, তো সেজন্য ভাবতেছি কথাটা কই ফেলি। কিটা আবার আমার নামে কি করলো? না তে সেরকম কিছু না, মনে করছিলাম তুমি কি বিয়ে শাদী করার জন্য মন স্থির করেছো নাকি? যাক, তালি পরে তুই ব্যাপারটা ফিল করতে পারতেছিস। আসলে সত্যি কথা বলতে কি, দেখ তোর তো আল্লাহ আল্লাহ করে বিয়ের সাথে সব হয়ে গেল, এখন হচ্ছে আমার পালা। ঠিক সময় মতো যদি আমি বিয়ে করতে না পারি তাহলে পরে তো অনেক লেট হয়ে যাবে। দেখা গেলো যে আমি আমার ছেলে পেলে সব মানুষ করতে পারছি না। আমার ছেলেকে যদি আমি স্কুলে নিয়ে যাই সবাই আমাকে ট্রিট করে করছে কি, এটা কি তোমার নানা? শেষে আমার ইজ্জত কোথায় থাকতে পার? না না, তা ঠিক কথা কইছো। ধর তোদের একখান ভাবি হলো, সেই ভাবি কিন্তু যে সে ভাবি না, মায়ের মতো একজন ভাবি। ছবিতে দেখিসনি ভাবির কাছে সবাই আবদার করতেছে, দেবর এবং ননদরা, ভাবি আমার মায়ের মতো, টাকা পয়সা যা লাগে সব ভাবির কাছ থেকে নিবি। আমার বোনাই আছে, সবাই আসবে বেড়াতে, ভাবি তোদের সেই ভাবি তোদেরকে খাওয়াবে দাওয়াবে সব কিছু করবে। শেষকালে আমার বাবার একটা সেবা যত্ন হবে। তা তোমার কি কাউরে পছন্দ আছে নাকি? তুই যখন জানতে চাচ্ছিস তাহলে তোকে কয়ে ফেলি। মানে পছন্দ ঠিক সেরাম না, ধর আমাকে গ্রামেরই একটা কথা কি যে আমি তো আর বেশি দূর বিয়ে করতে পারবো না, কারণ আমার তো সমস্ত বিজনেস পাতি সব এখানে। ব্যবসা পাতি করতে গেলে আমার তো আর শ্বশুরবাড়িতে সবসময় যাওয়া সম্ভব হবে না। সেজন্য করছিলাম কি যে ধারে ধারেই, মানে খুব বেশি দূরে না, একটু কাছে তোর ভাবির বাড়িটা হলো, মাঝে মধ্যে যাওয়া আসা হলো, তোরাও জানি যে দেখলি যে তোদের বিয়ায় মানে মানে আত্মীয় স্বজন বাড়ি যাওয়া লাগবে না, কাছে হলো সবার জন্য ভালো হলো আর কি। তো সেটা বুঝলাম, তো মায়েরা কিটা? তোর তো আনারসের কথা বলাই হয়নি। মিয়া ভাই, আব্বা বাড়ি ফিরে পর্যন্ত কি অপেক্ষা করা যাবে? এটা তুই কি করছিস? তোর বিয়ে থেকে আব্বার প্রয়োজন ছিল, হয়নি তো, এখন আমার বিয়ে থেকে না আব্বার প্রয়োজন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আব্বা এখন দেশের বাইরে আছে,
একটা কাজে গেছে, বিশ্ব ভূখণ্ড সে ভ্রমণ করতে গেছে। সে যদি এখানে আসার পরে দেখে তার রেডিমেড সাওয়ালের বউ পাওয়া গেছে, তাহলে পরে সে খুশি হবে না? আইসি দেখবি যে রেডিমেড যত সব কিছু সে পাচ্ছে, তাহলে পরে সমস্যা তুই বল। না তাহলে মিয়া ভাই, আমি আর তোমাকে বউ নাই, কাইলি আনারসিকের বাড়ি যাচ্ছি। দেখ তোরা যেটা ভালো মনে করিস সেটাই করবি, আমার কিছু বলার নেই। এই ধম্ম ভাই, ওরে মা রে, এত ভিজা কেন? এই রাতের বেলা গোসল করছো কেন? আচ্ছা ছোট্ট ভাই, একটা ডিসিশন আপনার নিতে যাবে আজকে। হয় আমি এই বাড়িতে থাকবো, আর নাহলে গাছ ধরা বাবুল থাকবে। বড্ড আবার কি বললো? আপনি জানেন না ও কি ধরনের একটা খারাপ ছেলে। যার নামের আগে ধার তেরা শব্দ আছে, এ কি ভালো হতে পারে? এটা তুমি কিরম আশা করো? হ্যাঁ, আরে আমি যেদিন এর প্রথম দেখছি সেই দিনই বুঝে গেছি এই শালা একটা বিকাল। এই বিকাল সাল পালের সাথে তো আমি থাকবার পারি না এখানে একসাথে। না, এই কথা কিন্তু তুমি ঠিক পাও না। আমি হচ্ছে কি মেম্বার মানুষ, আমারও তো বাসা লাগবে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, তারা ডানে বামে এই ধরনের বিকাশ পোলাপনের দরকার আছে, তাহলে মানুষজন তো ভয় পাবে। কি করছেন ছোট্ট ভাই? তাহলে পরে তো আর আমার এই বাড়িতে থাকা হচ্ছে না, অসম্ভব। তাহলে আমি আর কি করব? এটা তোমার ইচ্ছে। দেখো ভাই, আমি সাফ কথা বলে দিচ্ছি, এই যে তোমরা যে কজন আমার বাড়িতে আছো, তোমাদের কিন্তু আমি দাবাত করে আনি না। হ্যাঁ, যারা থাকবার থাকবে, যারা থাকতে চাইবে না তারা চলে যাবে। তবে আরেকটা কথা, আমি কিছুদিনের মধ্যে যে বিয়ে করব সেটা তো জানো। আমার স্ত্রী যখন এই বাড়িতে আসবে, তোমরা তো এমনিতেই থাকতে পারবে। এই বাড়ি কিন্তু ত্যাগ করা লাগে। ছোট্ট ভাই, এগুলি কি করছেন? আমরা কি আপনার কেউ না? না না, তোমরা আমার অনেক কিছু, কিন্তু আমি যাকে বিয়ে করব ও তো আমার জীবন মরণের সাথে। আমার বয়স থেকে আর তোমরা তো বেশি কিছু না, বলো বেশি কিছু। আমি যখন ইউনিয়ন পরিষদ যাব, তখন তোমরা থাকবে আমার বাড়ি, আমার বউও থাকবে আমার বাড়ি। তাহলে কি হইলো? ইয়াং ছেলে পেলেরা আমার বাড়িতে থাকবে আর আমার বউয়ের সাথে ফিল্ডিং মারবে, সেটা তো হতে দেবো না আমি ভাই। ছোট্ট ভাই, সি এগুলি কি করছেন? বড় ভাবি হলো মায়ের সমান। ভাই এইসব লেকচার আমাকে দিও না, এগুলি আমি সব জানি, কে মা কে বোন আর কে কি। এই আমি হচ্ছে গিয়ে 1 নম্বর মেম্বার। আমাদের চেয়ারম্যান যখন থাকে না, তখন কিন্তু যত সালিশ মালিশ সব আমারই করতে হয়। তখন আমার থাকতে হয় সারাদিন ইউনিয়ন পরিষদে। এই মাসের মধ্যে ইরাম আমার 14টা সালিশ করা লাগে, জানো? তাহলে পরে ছোট ভাই, আমাদের কি নিজেদের পথ দেখতে হবে? না না না, এখনই চলে যাও এটা আমি চাই না। বিয়ের বরযাত্রী সাজা পর্যন্ত খাইতে পারো, তারপর না হয় চলে যাবে। অলস করে এসে সব খালার গায়ে গম ধরে গেছে। আমাকে তো পাড়া দিয়ে রাখতে পারেই না, আবার বাড়ি থাকতে বললে রাগ হয়ে যায়, মন খারাপ হোক গে। না,
আমি যখন এই আনারসিকে বাড়িতে নিয়ে আসবো তখন কিন্তু কোনো ইয়াং ছেলেকে আমি বাড়িতে রাখবই না। একেবারে আউট, বাড়ির তো সীমানার থেকে করে গেট আউট। গেল দেখো দি কোন জায়গায় গিয়ে পড়ে মরে আছে, তার কোনো খবর আছে? আল্লাহই জানে, সেটার কোনো খবর নেই। আমি তো আইয়া বুঝছি। কোন জায়গায় গেছিলা? আরে আইছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, চারিদিকে গ্রামের মধ্যে এত সালাসালি ভরা, যাওয়ার কি জায়গার অভাব আছে? সে কি, শালাকের ধারে গেলে তো ভালো, কিন্তু শালিকের কাছে যাওনি তো? ও আমার ডার্লিং, তুমি মনে হয় এখনো আমার উপর মাইন্ড করে আছো। মাইন্ড কি আর সাথে করি? তোমার যে চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। সি 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 শোনো, অন্য দিক দিয়ে আমার চরিত্র খারাপ হইলেও মনে করো যে নারী ঘটিত কোনো কেলেঙ্কারিতে আমি কিন্তু এখন জড়াই নাই। জড়াইছি কো? ভবিষ্যতে কি জড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক, তুমি কি বলতেছো? তুমি আছো না? এই জন্য আমার কথা তো মনেই থাকে না তোমার। যাও খেয়ে নাও। শোনো, কাল সকালে মিয়া ভাইয়ের জন্য সম্বন্ধ নিয়ে যেতে হবে। কোন বাড়ি যাই তুই গো? মিয়া ভাইয়ের কি পিরাম টেরাম আছে নাকি? চেহারা শুরু দেখা তো মনে হয় বাজা মাছ উল্টে একেবারে পাবো না। তলে তলে একটু দূর। আসতে বলো, মিয়া ভাই শুনবে তো। কাঠা মিয়াটা কাঠা? আনারসি। ও আনারসি, ওই যে রূপালীর মা কইছিল, আবার যে মা চাচা কইছিল সে তো? আনারসি কি দেখতে খুব সুন্দরী নাকি? না, একেবারে সিনেমার নায়িকাদের মতো। গায়ের রংটা একটু আমার মতোই দেখতে, লম্বা, একটু লম্বা আছে, একেবারে তাল গাছের মতো। তোমার চেয়ে সুন্দরী না হলি বা? ইস, যেন নিজের বউর চেয়ে কি সুন্দরী হবে না। মনে করো মন তো সারা দেয় না। তোমারে তো মনে করো আমার চোখে বিশ্ব সুন্দরী ঐশ্বর্যার মতো লাগে। দম গরমকে লেগা চারটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার। चाँद न बदला, सूरज न बदला, ना बदला इंसान, जितना बदल गया इंसान, जितना बदल गया इंसान। উস্তাদ, বাড়িতে তো মনে হয় কেউ নাই। না নাই, একটা খারাপ খবর আছে উস্তাদ। আবই আবই বেটা, কানার আবার দিন রাত কিরে, আমগুলিকে খারাপ খবর কি? তারপরে যখন কইবার চাষ কয়া ফেলা, আমগো আর এই বাড়িতে মনে থাকুন হইতেছে না। কেলা কেলা থাকো নেব না, কেলা কিছে খুইলা কবে? ওই মেম্বার বিয়া করব, বিয়া করার পরে এই বাড়িতে কোনো যুবক সম্প্রদায়ের স্থান নাই, সব বার করে দিব। তোর বেটা, আমি ছোটবেলাতে শুনতাছি যে মেম্বার বিয়া করব বিয়া করব বিয়া করতাছে। মাঝে মাঝে তার বিয়ার বাতি ঘটে, বুঝছস? ওই কয়টা দিন থাকে আবার জায়গা। আমি তো হ্যাঁ যুবক বয়সে বিয়া করা পারে না, এখন বয়স হয়ে গেছে 50, এর কাছে মায়া দিব কাঠা? বিয়া বউ করা পারবো না। না উস্তাদ, সিরিয়াস, মেম্বার বিয়া করার জন্য মাইয়া খুঁজতে খুঁজতে বেহুশে মাইয়া খুঁজতেছে। বস কি খবরটা ঠিক আছে তো? 100% ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধর্ম বাইরে আলটিমেটাম দিয়ে দিছে এই বিয়ার ব্যাপারে, আমি নিজ কানে শুনেছি। বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে। মেম্বারে বিয়া করতে দেওয়ান যাইব না, যেমনি হোক একটা প্যাচ লাগান লাগবো। শোন, মেম্বার যে মায়ে পছন্দ করবো আমরা এর পিছে পিছে যাবো। পছন্দ হয়ে গেলে, মেম্বার বাইরে হয়ে গেলেই আমরা দুইজন যা মেম্বারের নামে বদনাম কমু, উল্টা পাল্টা এমন কথা কমু যেন মেম্বার এই বাড়িতে গেলে হ্যারে গাড় দেয়। এরকম করে যে বাড়িতে মায়া পছন্দ করবো এই বাড়িতে যাই বদনাম করুম মেম্বারের, আর গার খাওয়ানোর ব্যবস্থা করুন। এরকম দুই একবার গার খায়া গেলে জিন্দেগি তার বিয়ার নাম মুখে নিব না, বিয়া ভেঙে যাইব। আপনার মাথার তত বুদ্ধি, আপনি তুই এটা এতদিনে বুঝলি? হন 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 হন, বিয়া করুম আমি আর তুই, মেম্বারে করা পারবো না। এখন তুই তো গান গায়ে পারস না, আমি গান গায়ে পটায় ফেলাবো। চাঁদ না বদলা, सूरज न बदला, ना बदला आसमान, जितना बदल गया इंसान। আচ্ছা, একটা বিষয় বললাম না,
ইদানিং গ্রামের সব ইয়ং ছেলে পেলে আমার খুব সম্মান করা ধরেছে। এই যে বজা মেম্বারের ধর্ম ভাই মুসাফির পর্যন্ত আমার কয় বড় আপা। কি আদব কায়দা ছেলের। খালি মুসাফির নাকি, আর কেউ বড় আপা কই ডাকে না? আর কিরা রাখবে? এই ধরো সিরু, তোর উজ্জ্বল মাস্টারিরা। উজ্জ্বল মাস্টার তো আমার 2 চক্কের কাটা, আমার স্বাদের মোরগ মেরে দিছে। সিরু অবশ্য ডাকতে আইছিল, আমি ধমক দিয়ে থামাই দিছি। মার কাছে শুনেছি সিরু আমার 3 বছরের বড়, আবার আমার কয় আপা। কুকি সাজা আর কি। আচ্ছা তুমি এ করছো কেন? এরা কেন আমার আপা করে ডাকবে? ঘরে যুবতী বোন থাকলে ওইরা একটু একটু সম্মান শ্রদ্ধা পাওয়া যায়। ও কেস তালি এটা। আমার বোনের দিকে নজর দিয়ে এরা আমার আপা করে ডাকতে আসছে। সব কয়টার চোখ আমি উঠাই দেবো। সবার আগে উঠাবো হইল গিয়া ওই উজ্জ্বল মাস্টারের চোখ। আর কিটা কিটা নজর দিচ্ছে কও? এ আল্লাহ, তুমি তো মার্ডার কেসে পড়ার লাইন করতেছো। আমার বোনের দিকে নজর দিবে আর আমি কিছু করব না? আরে না না, নজর দেন। কারো ভালো লাগলে তো একটু ভালো লাগার কথা কইতেই পারে নাকি? তোমার আবার ওগুলোতে শ্বাস হয়েছে নাকি? না আলহামদুলিল্লাহ, কি করছো তুমি? তোমার অনুমতি ছাড়া আমি সিঙ্গেল লেগো ফেলি নাকি? সিঙ্গেল লেগে ফেলি নাকি মানে কি? মানে ওই এক পাও হাঁটি নাকি? তোমার ইংরেজিটা ভুল। মানুষ কি তার পুরো পাও দিয়ে হাঁটে নাকি? মানুষ হাঁটে তার পাওয়ের পাতা দিয়ে। তোমার ইংরেজিটা হবে সিঙ্গেল লেগ না, সিঙ্গেল ফুট। বুঝতে পারিস? তাহলে তো দিনভর ফটর ফটর ইংরেজি করে বেড়াও। এটা ভালো হচ্ছে না শুদ্ধ হচ্ছে সেটা তো দেখো না। ওরে আল্লাহ, তোমার ইংরেজিতে এত দখল। আগে জানলে তো আমি উজ্জ্বল মাস্টারের কাছে না যা তোমার কাছে ইংরেজি শিখতাম, পরে বসে শিখতে পারতাম। শোনো, আমি বিনা রুশি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আর যদি 2টা ক্লাস করতে পারতাম তাহলে তো তোমার উত্তর মাস্টার আমার তারা চান্স পেতে নিত। চান্স পেতো মানে?